কেন্দ্রীয় সংসদের অন্যতম যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পাবনার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ কাঁপানো নেতা, আমাদের সকলের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে সারা বাংলাদেশে যিনি সুদিন করে রেখেছেন, যিনি প্রশংসায় পঞ্চমুখ করে রেখেছেন, সেই অনলপর্শী বক্তা আমাদের প্রিয় নেতা জনাব শহীদুল ইসলাম খান বাবুল আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। এটা আমাদের পাবনার কৃষক দল সহ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের জন্য একটি অহংকার। জাতীয়তাবাদী কৃষক দল যাকে নিয়ে সারা বাংলাদেশ অহংকার করে, আজকে পাবনার কৃষক দল তার কর্মকাণ্ডে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যে নেতা আমাদের জাগ্রত করবার জন্যে, আন্দোলন সংগ্রামে উজ্জীবিত করবার জন্যে আমাদেরকে তাড়িয়ে বেড়ান, সেই নেতা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এর চাইতে অহংকার, এর চাইতে গর্বের আর কিছু নেই। মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি পাবনার কৃতি সন্তান মামুনুর রশিদ খান। মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল। মঞ্চে উপবিষ্ট আছেন পাবনার আরেক কৃতি সন্তান রফিকুল ইসলাম খান ডন। মঞ্চে উপবিষ্ট আছে কৃষিবিদ রাজিবুল ইসলাম সহ শিক্ষা বিষয়ক সম্পাদক কে এম হারুন, আলামিন সর্দার রিন্টু। সকলেই তারা ঢাকা থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে আগত সকল নেতৃবৃন্দকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমার, যে মঞ্চে বাবুল ভাই বসে আছেন, এখানকার প্রতিটি নেতা কর্মী তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। সেই সময়ে আমি আমার বক্তব্য দিব না, শুধু একটি কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সততার আদর্শে 19 দফা কর্মসূচি দিয়ে সারা বাংলাদেশের মানুষকে আলোড়িত করেছিলেন। এই দেশে সুন্দর রাজনীতি সততার নিদর্শন হিসেবে আজকে সারা বাংলাদেশে আমাদের কাছে সেই আদর্শের প্রশ্ন এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ আজকে দুইটি ভাগে বিভক্ত। বাংলাদেশের পুলিশ বলেন, প্রশাসন বলেন, উকিল বলেন, মুক্তার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আর সাধারণ মানুষ বলেন, সকল মানুষ দুইটি ভাগে বিভক্ত। একটি পক্ষে আছে চোর, ব্যাংক ডাকাত, লুটেরা, আর এই দেশকে ধ্বংস করবার জন্য লক্ষ কোটি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে যারা বিদেশে পাঠিয়ে চলেছেন সেই চোরের পক্ষ। আর একটি পক্ষে আছে শহীদ জিয়ার আদর্শের সততার নির্ভীক জনগণ। আমাদের দায়িত্ব হয়ে পড়েছে বাংলাদেশ থেকে ওই চোর, ব্যাংক ডাকাত, খুনিদের সরকার শেখ হাসিনার সরকারকে উৎখাত করে বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ
বাংলাদেশ গড়বার জন্য এদেশের গরিব মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করে এই দেশকে আমাদের গর্বের দেশ হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য সেই সংগ্রাম, সেই আন্দোলন, সেই রাজপথে আপনাদের অকুতভয় অংশগ্রহণ আগামী দিনে এই শেখ হাসিনার তত্ত্বাবধায়কে কাটিয়ে দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে। এই কারণে আগামী দিনে আমাদের পাবনার এখানে যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন, আমার রাজনৈতিক গুরু অ্যাডভোকেট মাসুদ খন্দকার, শেখ তুহিন, আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা সহ বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদের নেতৃত্বে আগামী দিনের পাবনায় যে আন্দোলন সংগ্রাম অনুষ্ঠিত হবে সেখানে জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখা একটি অনন্য ভূমিকা পালন করবে এবং আমাদের প্রিয় নেতা হাসান জাফর তুহিনের হাতে গড়া কৃষক দল একটি সুসংগঠিত কৃষক সংগঠন হিসেবে পরিচয় দিবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, ফিরে আসবে তারেক রহমান আমাদের মাতৃভূমিতে, খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন, দেশ নেতা আগামী ভবিষ্যৎ তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব ইউসুফ আলী মোল্লা। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের অন্যতম যুগ্ম সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা বন্ধুবর জনাব ফজলে হুদা বাবুল। জনাব ফজলে হুদা বাবুলকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পাবনা জেলার আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি, কৃষক দলের অন্যতম সিনিয়র ব্যক্তিত্ব মামুন খান ভাই, বড় ভাই কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি ইউসুফ ভাই, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফি ভাই, সহ সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পাবনা বিএনপির সম্মানিত সদস্য সচিব, প্রিয় বড় ভাই খন্দকার মাসুদ ভাই সহ পাবনা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, পৌরের সদস্য সচিব, প্রিয় ভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত প্রিয় ভাজন ছোট ভাই আহমেদ মোস্তফা নোমান সহ যাদের নাম নিতে পারিনি সবাইকে আমার শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা বক্তব্য সময় প্রধান অতিথি, কারণ দেশনায়ক তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কৃষক দল এই আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে। কাজের প্রধান অতিথি আমাদেরকে উদ্দেশ্য এবং কেন্দ্রীয় বার্তা দিবেন। আমার কাজ হচ্ছে তার এই পরিবেশটি সৃষ্টি করা। প্রথম কথা হচ্ছে, বক্তব্য দেওয়ার আগে পাবনার মতো একটি জায়গায়, যে জায়গা সাহিত্যে সংস্কৃতিতে সর্বক্ষেত্রে বাংলাদেশের একটা অনন্য অবস্থানে, প্রাচীন একটি জেলা, 18 শতকের জেলা, এমন একটা জায়গায় এসে আমার জীবনের প্রথম বক্তব্য দিচ্ছি। পাবনা জেলার সকল জাতীয়তাবাদী শক্তির কর্মী থেকে শুরু করে নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের যিনি প্রধান অতিথি শহীদুল ইসলাম বাবুল, যার বিশেষণ দেবার আসলে প্রয়োজন নেই, আপনারা হয়তো
টকশোতে দেখেন জাতীয় নেতৃত্ব এখন উনি ঢাকা বিভাগের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন, সেটি ছেড়ে উনি কৃষক দলের সাধারণ সম্পাদকের পদ নিয়েছেন গ্রামে গঞ্জে কাজ করবার জন্য। উনি সারা বাংলাদেশে একসময় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন প্রথম থেকে, এবং এই কথাগুলো আপনারা সবাই জানেন। যে কথাটি জানাতে চাই সেটি হচ্ছে আজকের প্রধান অতিথিকে আমি সামনে থেকে দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করে খুব কম সংখ্যক ছাত্র রাজনীতিবিদ সকলের শ্রদ্ধার পাত্র হয়েছেন, বড়দের স্নেহের পাত্র হয়েছেন, শিক্ষকদের ভালোবাসা পেয়েছেন। চরিত্র গঠন যে রাজনীতির মাধ্যমে করতে হয় তার দুর্দান্ত উদাহরণ আজকের প্রধান অতিথি ধীমান রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদের একজন অকুতোভয় সৈনিক, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার শহীদুল ইসলাম বাবুল ভাই। তাকে ছাত্র জীবনে পাওয়ার পর যখন কৃষক দলে আমি তাকে পেয়েছি, নিজেকে গর্বিত মনে করি। তার বক্তব্যই আজকে আমরা শুনব। আর যে মানুষটির কথা বলে আমি বক্তব্য শেষ করব সেটি হচ্ছে, আমি রাজনীতির জীবনে অনেক দেখেছি রাজনীতিবিদ যার কাছ থেকে চলাফেরা, ওঠা বসা, কোন কোন ক্ষেত্রে ধর্ম পালন পর্যন্ত শিক্ষা গ্রহণ করছি, জনাব হাসান জাফির তুহিন ভাই। এই তুহিন ভাই শুধু পাবনার নেতা না, এখন জাতীয় নেতায় পরিণত হয়েছে। এই তুহিন ভাই উত্তরাঞ্চলের মুখকে উজ্জ্বল করেছে। আজকে কৃষক দল লাভ কি, আজকে ওয়ার্ড থেকে শুরু করে ঢাকা কেন্দ্র পর্যন্ত কৃষক দলের যে ব্যাপ্তি, যে বিস্তার, এটা হাসান জাফির তুহিন এবং শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে গড়ে উঠেছে। কাজে আমি একজন কৃষক দলের কর্মী হিসেবে নিজেকে গর্বিত বোধ করি যে আমরা একটা পরিচ্ছন্ন নেতৃত্ব পেয়েছি হাসান জাফির তুহিনকে, এবং আমরা একটা রাজনীতি করবার জন্য মাঠে ময়দানে শুধু না, মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও যাকে পেয়েছি সেটি হচ্ছে হাসান জাফির তুহিন। এই রাজনীতি করতে এসে কৃষক দলে আপনাদের একটা কথা বলি, আমাকে কিন্তু এখানে ইনক্লুড, আমি কিন্তু কোন তালিকাভুক্ত গেস্ট না। সভাপতি বলছেন কি আপনি তো সেক্রেটারির সাথে যাবেন, বললাম অবশ্যই যাব। এই কথাটা এই কারণেই বললাম, যারা এই মুহূর্তে রাজনীতিতে আছেন, দেশের স্বাধীনতা বিপন্ন, আপনাদেরকে বলি বের হয়ে পড়ুন ঘর থেকে, দেশের স্বাধীনতা রক্ষা করুন, জিয়া পরিবারকে রক্ষা করুন, দেশের গণতন্ত্রকে রক্ষা করুন। না হলে আপনি বাঁচতে পারবেন না, আপনার ভবিষ্যৎ বাঁচতে পারবেন না। এই সংগ্রামে আসুন আমরা সবাই একতাবদ্ধ হই, রাস্তায় বের হয়ে পড়ি, জাতীয়তাবাদের শক্তিকে আমরা উপরে তুলে ধরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ফজলুল্লাহ বাবুল। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসভাপতি, পাবনার কৃতি সন্ধান, বিশিষ্ট শিল্পপতি জনাব মামুনুর রশিদ খান আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব মামুনুর রশিদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, আমাদের আজকের এই
মতবিদের সভার প্রধান আকর্ষণ জনাব শহীদুল ইসলাম খান বাবুল ভাই উপস্থিত আছেন। পাবনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমাদের প্রান্তীয় নেতা বন্ধুবর জনাব মাসুদ খন্দকার উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম যুগ্ম সম্পাদক ফজলুল্লাহ বাবুল উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ইউসুফ আলী মোল্লা উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের এজিএস রুহুল ইসলাম ডন উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পাবনার দায়িত্বে এবং এই আজকে এই মিটিং এর যে অনেক শ্রম দিয়েছেন জনাব শফি ভাই, ঢাকা মহানগর থেকে আসছেন আশাদুল দল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব আনিসুল হক বাবু, জেলা বিএনপির আরেক যুগ্ম সম্পাদক যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম ভাই উপস্থিত আছেন, শেখ তুহিন ভাই, এবং এখানে উপস্থিত ছিলেন আপনাদের মধ্যে সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই, মাহমুদুল স্বপন, যুবদল থেকে এসছেন মনির, শেখদল থেকে ইয়ামিন, ছাত্রদল থেকে আমিনুল ইসলাম, প্রান্ত, বনি, এবং আমাদের সবচেয়ে উল্লেখ করার একটা বিষয় যে আপনারা সবাই জানেন এই কঠোর যে আন্দোলন হয়েছে 28 অক্টোবর পরে এবং অত্যন্ত প্রতিকূল পরিবেশে একদম পাগল পাড়ায় হয়ে যে সেটা রাজনীতি করেছে, যে এই মাঠে ময়দানে প্রতিদিন মিছিল মিটিং মশাল নিয়ে দৌড়াদৌড়ি করেছে আমাদের সে ছোট ভাই আহমদ মোস্তফা নোমান ডাক্তার। ডাক্তারি পেশায় থেকেও আজকে দেখছেন আপনারা যে আপনাদের মানে আন্দোলন সংগ্রামে যেভাবে, শুধু আন্দোলন সংগ্রামে না, যে কোনো রাজনীতির প্রোগ্রামে বা যে কোনো বিষয়ে এসে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করে। এবং আর আন্দোলনে যে আমরা দেখেছি প্রায় আমাদের শহীদ এবং শহীদও অনেক ভূমিকা রেখেছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। আমি আসলে বক্তব্য দিব না, আমি যেহেতু কিছুটা অর্গানাইজ করেছি, আসলে আমি অর্গানাইজার না, অর্গানাইজার হলো আমাদের জাতীয় কৃষক দল কেন্দ্রের সভাপতি, আমাদের পাবনার কৃতি সন্তান, এবং সে শুধু আজকে পাবনার গর্ব না, সারা বাংলাদেশের জাতীয় রাজনীতিবিদ জনাব হাসান জাবির তুহিন, যিনি নেপথ্যে থেকে এবং তার দিক নির্দেশনায় আজকে তো সুন্দর একটা প্রোগ্রামের জন্য আমরা আয়োজন করতে পেরেছি এবং আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। উনি যে এত কষ্ট করে কেন্দ্র থেকে এবং সারা বাংলাদেশে জানেন যে আমাদের এই প্রোগ্রামে সাধারণত ভাইস প্রেসিডেন্ট এবং জয়েন্ট সেক্রেটারি ওখানে চিফ গেস্ট হয়ে প্রোগ্রাম করেন। ওনার কয়েকটা জেলার মধ্যে একটা জেলা পাবনা, যে আমাদের সরাসরি কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে এসেছেন এবং উনি আজকে এখানে বক্তব্য রাখবেন। উনাকে চেনেন আপনারা, চক্ষু জগতের উনি অত্যন্ত, এবং বিএনপির এই দুর্দিনে যেভাবে তথ্যবহুল বক্তব্য দিয়ে আজকে এই আওয়ামী লীগের যে জবাব দিয়ে থাকেন সেই বক্তা, এবং উনি অত্যন্ত সুমধুর বক্তা এবং উনি জ্ঞান আছে এবং রাজনীতি সম্পর্কে বিশ্লেষণ করবেন। অতএব আমি আমার বক্তব্য বাড়াবো না, উনি আসছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং আপনারা নেতাকর্মীরা একটা সুন্দরভাবে এসে আপনারা যে প্রোগ্রামকে সফল করেছেন, এই জন্য আমি আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে বেড়ে ওঠা সাবেক পূর্ব ছাত্র নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় হুজুর রহমান সরকার সাবেক দিয়ে পাবনা বাংলাদেশ বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সভাপতি, আপনাদের সামনে বক্তব্য রাখছেন মাসুদ খন্দকার।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখা আয়োজিত আজকের এই সমাবেশে বিপ্লবী সহযোদ্ধার সভাপতি কৃষক দল পাবনা জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি থামতে হবে মামুন প্রান্ত থামো, বনি থামো। অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ হবে। আমাদের প্রান্তীয় নেতা শহীদুল ইসলাম বাবুর বক্তব্য রাখবেন। প্রিয় সাথী বন্ধুগণ, বলতে চাই আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি আর কেউ নাই, বাংলাদেশের টেলিটক জগতের এবং মিডিয়া জগতের অন্যতম ব্যক্তিত্ব, যিনি এক সময় জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, যিনি বাংলাদেশে তার নিজের এলাকা এবং বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব দিয়েছেন, সেই প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হিরণময় হাতিয়ার, দেশনায়ক তারেক রহমানের বীর ছাড়ার জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম খান বাবুল আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রিয় সাথী বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসভাপতি পাবনার গর্ব অহংকার জনাব মামুনুর রশিদ খান, উপস্থিত আছেন ফজলে হুদা বাবু, উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস চত্বরকে যিনি এক সময় আলোকিত করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের লড়াকু যোদ্ধা, জাতীয়তাবাদী ছাত্র দলের বৃত্ত যোদ্ধা, জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার এক সময়ের যুগ্ম আহ্বায়ক আমার অত্যন্ত স্নেহস্পদ জনাব ইউসুফ আলী মোল্লা, উপস্থিত আছেন আরেকজন প্রিয় ছেলে পাবনার গর্ব অহংকার, কৃষি বিশ্ববিদ্যালয়কে এক সময় আলোকিত করেছে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম ডন সহ আজকের এই অনুষ্ঠানে কৃষক দলের প্রতিটি নেতা কর্মীকে জানাই এবং পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দদের জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুগণ, আমি কৃতজ্ঞতা জানাই দেশনায়ক তারেক রহমানের প্রতি, আমি অভিনন্দন জানাই দেশনায়ক তারেক রহমানের প্রতি। এমন দুইজন নেতা বেছে নিয়েছেন যারা অত্যন্ত দক্ষ, যারা সাংগঠনিক, যারা ডাইনামিক, সেই প্রিয় নেতা হাসান জাফর তুলেন আর শহীদুল ইসলাম খান বাবু তাদের দায়িত্ব দিয়েছেন কৃষক দল গঠনের। সারা বাংলাদেশে কৃষক দলকে উজ্জীবিত শুরু করে নাই। আজকে শহীদুল ইসলাম খান বাবুলকে বলতে চাই, পাবনা জেলায় এসেছেন, পাবনার প্রতিটি রাজপথ কৃষক দলে ভরপুর হয়ে গিয়েছে, কৃষক দলে ভরপুর হয়ে গিয়েছে। পাবনার মাটি কৃষক দলের ঘাটে, পাবনার ঘাটে হাসান জাফর তুলের ঘাটে, পাবনার ঘাটে খালেদা জিয়া এবং তারেক রহমানের ঘাটে। প্রিয় সাথী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, জনাব শহীদুল ইসলাম বাবুলকে বলতে চাই কৃষক দল পাবনা জেলা বিএনপির একটি প্যারাল সংগঠন, কৃষক দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের একটি প্যারাল সংগঠন। আজকের এই প্রতিক্রিয়া না থাকলে দেখছে আরো দ্বিগুণ তিনগুণ লোক সমাবেত হলো। আজকে বলতে চাই কৃষক দলের ভাইদেরকে বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলে বক্তব্য শেষ করবো। আমাদের নেত্রী, পৃথিবীর বুকে সবচেয়ে জনপ্রিয় নেত্রী, পৃথিবীর বুকে যে নেত্রী 23টি আসনে নির্বাচন করে একটি আসনেও হয়নি, যে নেত্রী ব্যাপক ভোটে বিজয়ী হয়েছে, সেই নেত্রী একমাত্র নাম যার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে এই সৈন্য সরকার বন্দী করে রেখেছে। কি কারণে বন্দী করেছে? একমাত্র
উদ্দেশ্য হিংসা আর প্রতিহিংসা। আজকে যদি খালেদা জিয়া বাইরে থাকতো, আজকে বাংলাদেশের অবস্থা এই ধরনের থাকতো না। আজকে যদি খালেদা জিয়া বাইরে থাকতো, আজকে শেখ হাসিনা স্বৈরাচারী আচরণ করতে পারতো না। তাই বলতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, খালেদা জিয়াকে বন্দিশালা বের করতে হবে, ওই শেখ হাসিনার বন্দিশালা ভেঙে ফেলতে হবে, শেখ হাসিনার কারাগার ভেঙে ফেলতে হবে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের ডাকে কিশোর দলের প্রতিটি নেতা কর্মীকে জড়িয়ে এসে ঝাঁপিয়ে পড়ে হাসান জাবির করে আর শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে রাজপথ প্রকম্পিত করবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি একটি কথা বলছে, আগামী 3 তারিখ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই চত্বর জনগণের দাবিতে সয়লাব হয়ে যাবে। সামনের সমস্ত রাস্তা আর এই অঙ্গন হাজার হাজার মানুষের পরিপূর্ণ থাকবে। প্রতিবাদের ভাষা গর্জে উঠবে, আকাশ পাতালকে গগন বিজারী স্লোগান দিতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই, দিতে হবে, দিতে হবে। সেই জনসভা সফল করতে হবে। আপনারা প্রত্যেককে 7-11টার মধ্যে এই চক্করে উপস্থিত হবেন। উপজেলা, পৌর এবং জেলার প্রতিটি অঙ্গ সংগঠন 7-11টার মধ্যে এই চক্কর প্রকম্পিত করে শেখ হাসিনার তত্ত্বাবধানকে উৎখাত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওই কারাগার থেকে মুক্ত করব, এই আশা আকাঙ্ক্ষা, এই প্রত্যয় ব্যক্ত করে আগামী 3 তারিখে জনসভার উপস্থিত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ অ্যাডভোকেট মাসুদ মজুমদার তার সুরক্ষিত বক্তব্যের জন্য। আমরা প্রধান অতিথির অনুমতি ক্রমে নিয়মের কিছুটা ব্যবসায় করিয়ে এবার আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব শফিউল আলম চৌধুরী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভাই স্লোগান দিয়ে সময় নষ্ট করেন না, সময় নাই ভাই, স্লোগান দিয়ে সময় নষ্ট করেন না, সময় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই, যিনি সারা বাংলাদেশে কৃষক রাজনীতি ঘুমন্ত অবস্থা থেকে একটি অচল কৃষক দলকে সচল করে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছেন। তার একজন জনাব হাসান জাবির তহিন এবং শহীদুল ইসলাম খান বাবু। তিনি শুধু সারা বাংলাদেশের কৃষকদেরকে উজ্জীবন করে না, তিনি রেডিও টেলিভিশনে দর্শক জগতের এক অনন্য নাম। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের এই নেতা তারেক রহমানের নির্দেশে যে 4টি অঙ্গ সংগঠন নিয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করেছিলেন, সেই প্রশিক্ষণের শিক্ষক ছিলেন আমাদের শহীদুল ইসলাম খান বাবু। এই নেতাই আপনাদের সামনে উপস্থিত। আপনারা বাইরে যারা ঘোরাফেরা করছেন, অবশ্যই এই নেতার বক্তব্য শুনে মনে রাখার জন্য এই প্যান্ডেলের নিচে চলে আসুন। অন্য কোন বক্তব্য দিতে চাই না। প্রিয় নেতার কাছে শুধু আমি একটি অনুরোধ রাখতে চাই,
আমি জানি কৃষক দলের নেতৃত্বে যারা ভালো ফল করে তারা কৃষক দলে রাখে না। এইরকম সাংগঠনিক নেতাদের কৃষক দলে রাখবে না, হয়তো বিএনপি দাঁড় করে নিয়ে যাবে। আমি মনে করি আমাদের নেতৃত্বে দুজন আইসনের নেতৃত্বে সারা বাংলাদেশের যে কৃষক উজ্জীবিত হয়েছে, আরো কিছু সময় আপনারা কৃষকদের মাঝে থাকান। কারণ কৃষকরা 95% লোক ভোটের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা থাকে। এই বাগান দেখছেন ভাইরা, আমি একটি কথা শুধু আপনাকে অবগতির জন্য জানাই, আমি বিশেষ করবো, অন্য কোনো বক্তব্য দেবো না। ভাই, এই কৃষক দলের দায়িত্ব আমি পরপর 3 বার জেলার দায়িত্ব পেয়েছি, এটাই শেষবার। এরকম ভরন্ত বাগান রেখে আমি চলে যাই। এবারও আমি ঘোষণা দিয়েছি, সৌরদিকে জানাইছি, অচিরেই আপনি কৃষক দলের একটি কমিটি দিবেন। আমি এবং আমার সেক্রেটারি, আপনারা যে সম্মানিত আমাদেরকে করেছেন, আমরা খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। ওই জায়গায় আমরা চলে যাব, এখানে যোগ্য নেতৃত্ব দিয়ে অচিরেই একটি সুন্দর কমিটি দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। যারা পিছনে দাঁড়িয়ে আছেন তাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ, আপনারা একটু জায়গাগুলো খালি করে দেবেন। আমাদের যে সমস্ত নেতা কর্মীরা বিগত আন্দোলনের সময়ে পুলিশের হয়রানির শিকার হয়ে জেল কেটেছে, আমরা সেই রকম কিছু নেতৃবৃন্দকে মঞ্চে রাখবো। তাদের দাঁড়ানোর জায়গাটা আপনারা একটু দয়া করে দেবেন। আপনাদের প্রতি অনুরোধের জন্য আমরা কাউকে বলতে পারছি না, আপনারা একটু দয়া করে জায়গাটা খালি করে দেবেন। আমরা অসংখ্য নেতা কর্মী আছে কৃষক দলের যারা গ্রেপ্তার হয়েছিলেন, আমরা সবার নাম বলছি না, আপনারা সবাই অবগত আছে। আমরা ডাকার সাথে সাথে আপনারা একটু মঞ্চে চলে আসেন। সদর কৃষক দলের মোহাম্মদ খবর সহ আপনারা যারা জেলে ছিলেন, আমরা লিস্ট পেয়েছি, তাদেরকে অনুরোধ রাখছি, অনেক নাম আমরা রাখতে পারছি না, আপনাদের দয়া করে মঞ্চে চলে আসেন। আমাদের প্রধান অতিথি আপনাদেরকে বরণ করে নেবে, একটু শুভেচ্ছা জানাবেন। যারা আছেন তারা চলে আসেন, প্লিজ চলে আসেন। জেল ফেরত যে সমস্ত ভাইয়েরা আমাদের যারা জেলের প্রকোষ্ঠে দিন কাটাইছেন খুব কষ্টে, তাদেরকে আমরা কিছুই দিতে পারছি না। আপনাদের স্বীকৃতির জন্য আপনাদেরকে একটু ফুলের মালা দিয়ে আপনাদেরকে বরণ করবো। আপনারা একটু মঞ্চে চলে আসেন দয়া করে। আমাদের প্রধান অতিথি আপনাদেরকে শুভেচ্ছা জানাবেন। একটু পিছন থেকে জায়গাটা খালি করে দেন, আপনাকে কেউ কথা শুনছেন না, একটু জায়গাটা খালি করে দিলেন। আরে ভাই, সামনে আপনারা বলছি, সামনে দিলে কোথা করবো, এখানে জেলা কৃষক দলের সদস্য একটু লাইন করে দাঁড়ানো দাও। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে। আপনারা দীর্ঘ সময় কষ্ট সহ্য করে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছে, আপনি একটু সামনে আসেন, আমরা একটু ফটো করে নেই। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা কষ্ট করেছেন, জেলের মধ্যে থেকেছেন, আপনাদের প্রতি আমরা কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সামনে বক্তব্য রাখতে যাচ্ছে
সুপ্রিয় জনতা, যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ এই মঞ্চের সামনে উপবিষ্ট হয়ে বসে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেড়ে ওঠা অনবরত বক্তা, বাংলাদেশের মিডিয়া জগতের অন্যতম প্রধান সম্পন্ন যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপনের মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করেন। সারা পৃথিবীতে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদকে ছড়িয়ে দিচ্ছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সকলের প্রিয় নেতা জনাব শহীদুল ইসলাম খান বাবু। জনাব শহীদুল ইসলাম খান বাবু। ঠিক আছে, থ্যাংক ইউ শান্ত। এই আছে, থ্যাংক ইউ ডাক্তার। বৃষ্টি আসবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বক্তৃতা দেবো না, বসে থাকি। ওই গুরু শ্রেষ্ঠ নামগুলো দেয়, নামগুলো শহীদুল ইসলাম বাবুল ভাই রাজনৈতিক জানার ক্ষেত্রে তার অভিজ্ঞতা অনেক বেশি। তার বক্তব্যটা শোনেন, তার বক্তব্যটা দয়া করে শোনেন। তার পক্ষ কিন্তু আমি খুব মনোযোগ সহকারে কিন্তু শুনি, তার বক্তব্যটা শোনেন। থ্যাংক ইউ। অনেক স্লোগান দিচ্ছেন, দয়া করে কেউ কোনো স্লোগান দিবেন না। বেশিক্ষণ কথা বলবো না, বৃষ্টি আসতে পারে, অনেকে দূর দূরান্ত থেকে এসছেন তো কষ্ট হবে সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী নজরুল ইসলামের একটা কথা আছে যে অসত্যের কাছে নত কবু নাহি করিসি, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায়। আপনাদেরকে স্যালুট। এই পাবনার কৃষক দল, বিএনপি অঙ্গ সংগঠন সকলকে স্যালুট। এই ঘোরতর দুঃশাসনের সময়ে আপনারা এত এত মানুষ এখানে সমবেত হয়েছেন, নিশ্চয়ই আপনার দলকে ভালোবাসেন, জিয়াউর রহমানকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন। না হলে এই চরম অন্যায় জুলুম নিপীড়নের মধ্যে এত মানুষ কৃষক দলের নামে এখানে সমবেত হয়েছেন, খালেদা জিয়ার নামে, নিশ্চয়ই তারেক রহমানের নামে। সেজন্য আমাদের নেতা বলেছিলেন যে সুদিনে যিনি চরিত্র হারান না
আর দুর্দিনে যিনি পালিয়ে যান না তিনি প্রকৃত জাতীয়তাবাদী। আজকে এখানে এই যে বোনেরা আছে, এই যে নেতৃবৃন্দ রয়েছে যারা এসছে, সকলকে এই জন্য স্যালুট জানাই যে আপনারা সময়ের শ্রেষ্ঠ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ। প্রথমেই বলতে চাই, আজকের এই অনুষ্ঠানে একজন মানুষ শারীরিক ভাবে আমাদের এখানে উপস্থিত নাই, কিন্তু মানসিক ভাবে তিনি কিন্তু আমাদের সাথেই আছেন। কে? হ্যাঁ, আমি যার কথা বলছি আপনাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় মানুষ। কান্ত ভাই, ভাই স্লোগান দিও না ভাই, ভাই ভাই কথা বলতে দাও, কথাটা বলতে দাও। স্লোগান দিয়েন না, অনেক স্লোগান দিয়েছেন। এই কথাটা বলি, বেশি সময় বলবো না। এই যে আমি বলছিলাম আপনাদের প্রিয় মানুষ কৃষিবিদ হাসান জাকির তুহিন ভাই একদিনে নেতা হয়েছেন। এই যে আপনারা ভালোবাসেন, এমনি ভালোবাসেন, তার সুদীর্ঘ জীবন একসাথে আমরা ছাত্রদল করতাম। কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছেন। সেখান থেকে ঢাকায় আমার সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। আমি আজকে এই যে কৃষক দলে আছি, আমি বিএনপি ঢাকা ডিভিশনের গুরুত্বপূর্ণ পদে ছিলাম, সহ সাংগঠনিক সম্পাদক। সেটা বাদ দিয়ে আমি কৃষক দলে যে এসেছি, এটা কিন্তু হাসান জাকির তুহিনের অনুপ্রেরণায়। এই যে 3 বছর একসাথে কাজ করলাম, আমার দেখা একজন শ্রেষ্ঠ সংগঠক, যিনি ধনে মনে প্রাণে জাতীয়তাবাদকে ধারণ করেন, জিয়া পরিবারকে ধারণ করেন, লাল করেন, পালন করেন। ব্যক্তিগত জীবনে যেন উন্নত চরিত্রের অধিকারী, একজন সজ্জন মানুষ, একজন অসাধারণ সংগঠক, তেমনি তার মতো করে নিজের কষ্ট উপার্জিত টাকা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দলের জন্য, নেতাকর্মীদের জন্য, আত্মরক্ষায় নেতাকর্মীদের জন্য, সংগঠনের জন্য ব্যয় করে এরকম নেতা আমি খুব কমই দেখেছি। আজকে এই সভা থেকে আমরা যেভাবে ভাই হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলকে একসাথে লড়াই করে কাঁধে কাঁধবে, আপনারা এই যে কৃষক দলের ডাকে এত মানুষ এসেছেন, এটা নিশ্চয়ই ওনার অবদান অপরিসীম। আমি তাকে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। এখানে উপস্থিত থাকতে পারতেন আমাদের আরেকজন নেতা, আমাদের ছাত্র রাজনীতির অগ্রজ, তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন, এক সময় মুজিববাদী ছাত্রলীগের সভাপতি ছিলেন, 90-এর আন্দোলনের লড়াই সৈনিক, এই জেলা বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাই, যিনি মজলুম জননেতা হিসেবে খ্যাতি পেয়েছেন, তাকে আমি স্যালুট জানাই। আরেকজন নেতা আছেন, তার সাথে আমি এখানে এসেছিলাম, আমাদের শামসুর রহমান শিমুল বিশ্বাস, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী, তার সাথে আমি এসেছি, তার প্রতি আমার রেসপেক্ট, সম্মান, শ্রদ্ধা। আমি বললাম এতক্ষণ যারা এখানে উপস্থিত নেই, আর উপস্থিত যারা রয়েছেন এই যে নেতৃবৃন্দ বিএনপি কৃষক দলের, এদের সকলে আমাদের সমসাময়িক, কেউ কেউ 2 বছর 1 বছর সিনিয়র, একসাথে দীর্ঘদিন দেখছি। এরাই পাবনার বড় মানুষের সাথে আছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। জেলা বিএনপি সদস্য সচিব, এক সময়ের তুপুর ছাত্র নেতা মাসুদ খন্দকার ভাই উপস্থিত রয়েছেন। আমাদের পাবনার জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক উপস্থিত রয়েছেন। আমাদের জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক, একজন লড়াকু নেতা জনাব আনিসুল হক বাবু ভাই, আমার দীর্ঘদিনের পরিচিত শরীর উপস্থিত রয়েছেন। আমাদের আরেকজন প্রিয় সহযোদ্ধা, দীর্ঘদিন ছাত্র দল করেছেন, যুব দল করেছেন, ছাত্র দলের সভাপতি ছিলেন, যুব দলের সভাপতি ছিলেন, যিনি শেখ তুহিন ভাই, আমাদের অত্যন্ত আপনজন। আরেকজন রয়েছেন এডওয়ার্ড কলেজের সাবেক প্রথম ভিপি জাতীয়তাবাদী ছাত্র দলের, যিনি পাবনায় দীর্ঘদিন লড়াই সংগ্রাম করছেন, আমার অত্যন্ত প্রিয়জন জনাব নূর মোহাম্মদ মাসুম বগা ভাই উপস্থিত রয়েছেন। আমি একটু দেখলাম আমাদের প্রিয় সহযোদ্ধা যে মাহমুদুল নবী স্বপন, এই সদর থানা বিএনপির সভাপতি উপস্থিত রয়েছেন। ডাক্তার আহমেদ মোস্তফা নোমান, জেলা বিএনপি সদস্য উপস্থিত। আমাদের আজকের এই সভার যিনি আজকে সভাপতি করেছেন শফিউল আলম শফি ভাই, তার নাম আগে বলা উচিত ছিল, এখন আমি বলছি আমার সহযোদ্ধা কৃষক দলের যারা রয়েছেন তাদের নাম উপস্থিত রয়েছেন। আমাদের কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি ঢাকায়, যিনি সংগঠন করার জন্য সবসময় আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন, আপনার পাবনা শহরের কৃতি সন্তান জনাব মামুনুর রশিদ খান, মামুন ভাই এখানে উপস্থিত রয়েছেন, তিনি চমৎকার বক্তব্য দিয়েছেন। উপস্থিত রয়েছেন আপনাদের উত্তর জনপদে আর এক কৃতি সন্তান নওগাঁ বাদলগাছি এবং মহাদেবপুর থানার
যিনি গণমানুষের প্রিয় নেতা, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, সংস্কৃতি সংগঠক জনাব ফজলুল হুদা বাবুল উপস্থিত রয়েছেন। আপনাদের এই পাবনা শহরের আরেকজন কৃতি সন্তান, স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় নেতা, আমাদের প্রিয় সহযোদ্ধা, কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত যুগ্ম সম্পাদক ইউসুফ আলী মোল্লা, তাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানাই। উপস্থিত রয়েছেন, আমি দুঃখিত, আমি সকলে যেহেতু আমি প্রধান অতিথি অনেকেই বক্তব্য দিতে পারে নাই, নামগুলো একটু বলি, তারপরে আমি আমার কথা খুব বেশি সময় নেব না। এখানে উপস্থিত রয়েছেন আমাদের কৃষক দলের যুগ্ম সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেকজন লড়াকু দুঃসাহসী নেতা ছিলেন ওই সময়ে আমাদের প্রিয় সহযোদ্ধা রফিকুল ইসলাম খান ডন, তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আরেকজন নেতা আমার অত্যন্ত প্রিয়, আপনাদের এই পাবনার ঈশ্বরবীর কৃতি সন্তান, যিনি ব্যক্তিগত প্রচারে সবসময় উদাসীন থাকেন, অত্যন্ত চমৎকার সংগঠক, ঢাকার রাজপথে দীর্ঘদিন কারাগারে ছিলেন, নিপীড়িত হয়েছেন। ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আমাদের দক্ষিণ হস্ত আশরাফুল আরিশ খান ডন উপস্থিত রয়েছেন। আমাদের আরেকজন কৃষিবিদ, আমাদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, আমার অত্যন্ত স্নেহস্পদ, সময়ের সংক্ষিপ্ততার জন্য বক্তব্য দিতে পারে নাই, কৃষিবিদ রাজীবুল ইসলাম। রাজীব কই, একটু হাত উঁচু করো সবার সামনে। ও সাইজে অনেক ছোট, কিন্তু কার্যক্রমে কিন্তু একেবারে এই যে বলে না, সাইজ ডাজন্ট ম্যাটার ফর টপিং উড, মানে এই কাঠ চড়াই করার জন্য সাইজ কোনো ব্যাপার না আর কি, সেরকম। আরেকজন রয়েছে আপনাদের পাবনার সাথে আর কিছু সন্তান, আমার দীর্ঘদিনের প্রিয় সহযোদ্ধা, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম হারুন উপস্থিত রয়েছেন। আমাদের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের রাজশাহীর কৃতি সন্তান কৃষক দলের আলামিন সরকার টুটুকই। যাই হোক, আমি এখন প্রথমেই আমরা শোক জ্ঞাপন করছি আমাদের দীর্ঘদিনের শামসুদ্দিন নাহি লেখে নাই, কি করবো, লেগেছি আমাদের প্রচার সম্পাদক, আপনাদের পাবনা জেলার আরেক কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দুঃখিত, প্রতিদিন নিচে অন্ধকার তো সেই জন্য আর কি, শামসুর রহমান শাম, আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় সহযোদ্ধা। প্রথমে আমি গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছি যে এই রাজশাহী অঞ্চলের দীর্ঘদিনের নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সময় তুখোর নেতা, সাবেক এমপি পুঠিয়া দুর্গাপুরের জনাব নাদিম মোস্তফা গতকাল ইন্তেকাল করেছেন। তার বিদেহে তার মাগফিরাত কামনা করি, তার শোকসন্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাই। আমাদের ইউসুফ মোল্লা চমৎকার বক্তব্য দিয়েছেন যে দেশ আজ স্পষ্টতই দুই ভাগে বিভক্ত, একভাবে শোষক জালেম পরাধীনতার প্রতীক একটা শাসকগোষ্ঠী চক্র, লুটেরা গোষ্ঠী, আর একদিকে দেশপ্রেমিক শক্তি, ওদের হাতে গোলামির জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা। বেগম খালেদা জিয়া যে ব্যক্তি করেছিলেন, দীর্ঘদিন পরে আমরা দেখছি যে একটা জাতিকে কিভাবে পদোন্নত করে সমস্ত কিছু বিলিয়ে দিয়ে একটা রাষ্ট্রের ক্রিয়ানক শক্তি হিসেবে, আধিপত্যবাদের সেবাদার হিসেবে কিভাবে নিজেদেরকে আত্মবিসর্জন দিতে পারে, যার প্রমাণ এই রাষ্ট্র এবং সমাজ। এটা রাজনীতির বক্তব্য না। আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাষণে বলেছিলেন যে পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করবার জন্য নয়। এতদিন পরে তার কথা আমরা হারে হারে উপলব্ধি করছি, আমরা টের পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা উক্তি আমরা ফেসবুকে প্রায়ই দেখি যে একটি রাষ্ট্র এবং সমাজ ধ্বংস হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন? যখন দেখবেন দেশপ্রেমিক সৎ শিক্ষিত জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে আর মূর্খ দুর্বৃত্ত দুঃশাসক জালেমরা দেশ শাসন করছে। যখন দেখবেন যে ধনীরা কৃপণ হয়ে গেছে আর দরিদ্র যারা, তারা মানে খুব অস্থির চঞ্চল হয়ে পড়েছে। কোনো কিছু মিলে আমাদের দেশের সাথে। প্রিয় বন্ধুরা, এই যে বিএনপি, দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটা প্রতিষ্ঠা করেছিলেন।
আজ থেকে 43 আজকে 45-46 বছর আগে কি কারণে আওয়ামী লীগের যে ব্যর্থতা, আওয়ামী লীগের লুণ্ঠন, দুর্ভিক্ষ, রক্ষী বাহিনী সমস্ত কিছুর বিরুদ্ধে বাংলাদেশ এবং দেশের মানুষকে নিয়ে এদেশের মানুষের জাতীয়তাবোধ, চেতনা, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ভাষা সবকিছুকে নিয়ে নির্যাস নিয়ে তিনি একটি দল প্রতিষ্ঠা করেছিলেন, জাতীয়তাবাদী দল। প্রতিষ্ঠার পর থেকে এই দলটাকে জিয়াউর রহমানকে হত্যার পর থেকে এমন কোন চক্রান্ত নাই যে বিএনপিকে নিঃশেষ করে দেওয়া যায়, বিএনপিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যায়, বিএনপিকে অস্তিত্ব শূন্য করা যায়, বিএনপিকে কিভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। 1-11 1-11 বলা হয় যে 2 নেত্রীকে মাইনাস করবার জন্য বাংলাদেশ 1-11 এসেছিল, কিন্তু আসলে কি তাই? দেখেন 1-11 শুধুমাত্র প্রমাণিত হয়েছে কালের আবর্তে যে বিএনপি খালেদা জিয়া পরিবারকে নিঃশেষ করবার জন্য বাংলাদেশে 1-11 আনয়ন করা হয়েছিল। তার ধারাবাহিকতা এখনো চলছে, এখনো তার ধারাবাহিকতা চলছে। তারা যেটা করত, এই সরকার যেটা করছে, তাদের কর্মকাণ্ড এক এবং অভিন্ন, এবং তাদের তাদের পৃষ্ঠপোষক একটি আধিপত্যবাদী প্রতিবেশী শক্তি আর তার দালালেরা। 1-11 বেগম খালেদা জিয়াকে বলা হলো আপনি বিদেশে চলে যান, আপনার জন্য সৌদি আরবের রাজপ্রাসাদ প্রস্তুত করা আছে, সেখানে আরামে আয়েশে সুখে শান্তিতে দিনাতিবাদ করবেন, আপনার ছেলেদেরকে নিয়ে আপনি চলে যান। বেগম খালেদা জিয়া বললেন আমি বিদেশে যাব না, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। বলা হলো আপনার সন্তানদেরকে গ্রেফতার করা হবে, বলা হোক তিনি বললেন আমি বিদেশে যাব না। বলা হলো আপনাকে গ্রেফতার করা হবে, তিনি বললেন আমাকে হত্যা করলেও আমি বিদেশে যাব না, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। বলা হলো আপনার সন্তানদেরকে হত্যা করা হবে, আমরা শুনেছি যে তার সন্তানদের আত্মচিৎকার তৎকালীন সময়ের কুশীলরা টেলিফোনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে শুনিয়েছেন, তিনি আপোষ করেন নাই। তিনি বলেছেন আমার জন্মেছে এই দেশে, আমার স্বামী এই দেশের মানুষের জন্য লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, দেশ গড়ার কাজ করেছেন, আমি এই দেশের মানুষের জন্য রাজনীতি করি। বাংলাদেশের সকল মানুষ আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার সন্তান, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। আমাকে গ্রেফতার করো, আমাকে হত্যা করো, আমার সন্তানদেরকে হত্যা করো, আমি কোনো কিছুর পরোয়া করি না। চিন্তা করতে পারেন, সিনেমা নাটক দেখেছেন যে সন্তানের মৃত্যু দশা, একজন নারী যিনি একজন মা, তিনি তার সন্তানের জিম্মি দশা, মৃত্যু দশার সাথে তিনি আপোষ করেন না। আমরা কি সেই নেত্রীর জন্য কি করতে পেরেছি বলেন? আজকের দিনে বেগম খালেদা জিয়া বলেন যে আমি আওয়ামী লীগের এই শাসনকে মেনে নিলাম, আমি কোনো বাধা দিব না, আগামীকালকে বেগম খালেদা জিয়া মুক্তি পেতে পারেন কি পারেন না? আজকের দিনে তারেক রহমান যদি বলেন যে আমি আর কোন লড়াই সংগ্রামের মধ্যে নাই, আমি আওয়ামী লীগকে মেনে নিলাম, আগামী 1 সপ্তাহের মধ্যে তিনি বাংলাদেশে আসতে পারেন না? তারেক রহমানের চাইতে সোনার চামচ নিয়ে কে জন্মগ্রহণ করেছে বলেন তো? তার বাপ এদেশের রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তার মা এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বাংলাদেশে বা দুনিয়ার ইতিহাসে কয়জন আছে আপনি বলেন একসাথে বাবা এবং মা একটি রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে নেতৃত্ব দিয়েছেন? আছে আর কেউ? একমাত্র তারেক রহমান। তিনি কি পাচুকদের সাথে জীবনযাপন করতে পারেন না? তিনি কি আয়েশে জীবনযাপন করতে পারেন না? আপোষ করলে কেন করছেন না? রাজনীতির প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, মানুষের প্রশ্নে, অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে আমরা তাদের কর্মী হয়ে আমরা কি করছি? একবার বুকে হাত দিয়ে প্রশ্ন করেছেন, বাংলাদেশের ইতিহাসে যদি প্রশ্ন করা হয় যে সবচাইতে নির্যাতিত রাজনৈতিক পরিবারকে, তাহলে জিয়া পরিবারের চাইতে কেউ আছে? বেগম খালেদা জিয়া তার স্বামী হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, এখন তিনি মৃত্যুর মুখোমুখি। তিনি মৃত্যুকে মেনে নেবেন, কিন্তু আমি ফ্যাসিবাদকে তিনি মেনে নেবেন না। আমরা সেই নেত্রীর দল করি, এই জন্য আমাদের গর্ব। কেউ কেউ বলে না যে বিএনপি করতে অনেক দম লাগে, বিএনপি করতে অনেক বড় কলিজা লাগে। আমরা যেই নেত্রীর দল করি, যেই নেতার দল করি, আমাদের কলিজা পাহাড়ের মতো, আমাদের কলিজা হাতির কলিজার চাইতে বড়।
জন্মই হলো বিরোধী দল নিয়ে, তিনিও রাজপথে স্লোগান দেন যে ফাঁসিবাদকে মানি না, ফাঁসিবাদ বিপর্যয়, গণতন্ত্র মুক্তিবাদ। এই ছেলে জানে যে ওর জীবন অন্ধকার, ও জানে যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সে জানে সে চাকরি পাবে না, সে জানে তার বিয়ে করা অনিশ্চিত, সে জানে তার নামে শত শত মামলা হতে পারে, সারা জীবন কারাগারে কাটতে হবে, তারপরেও সে ছাত্র দল করে। জিয়াউর রহমানের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে, খালেদা জিয়ার প্রশ্নে। প্রিয় বন্ধুরা, 17 বছর দেশটাকে তো লুটে পুটে খেয়ে ফেলেছেন। এক একজন এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, যার হওয়ার কথা টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ, যার হওয়ার কথা বালুমহলের ইজারাদার, যার হওয়ার কথা বাস স্ট্যান্ডের শ্রমিক নেতা, তারা এক একজন এমপি হয়ে বসে আছেন, মন্ত্রী হয়ে বসে আছেন। এত পুরনো একটা রাজনৈতিক দল, আমি বিস্মিত হয়ে যাই এই দলটা কিভাবে ব্যাংক্রাফ্ট হয়ে, দেউলিয়া হয়ে, বড় মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে খালি বন্দুক, কামান, পিস্তল, মারণাস্ত্র, র্যাব পুলিশের উপর নির্ভরশীল হয়ে গেল। এরকম দেউলিয়া রাজনৈতিক দল তাম দুনিয়ার ইতিহাসে খুঁজে দেখবেন। আওয়ামী লীগকে ভেবেছে যে তারা ক্ষমতার অমরত্ব নিয়ে এসেছে। হিটলার, কারণ, নমরুদ, ফেরাউন, সাদ্দাম, চাউসেস্কু, নরিয়াগা, হোসনি মোবারক, দুনিয়ায় কত স্বৈরশাসক আসলো আর কত গেল, আর তোমরা তো এসেছো কতদিনের জন্য বিরাট ক্ষমতাবান হয়ে গেছো। মনে রাখবা, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনের নিয়ে যাব সেই দিনের কাছে। মনে নাই 75-এর পরে তোমার নেতারাই বলেছে আওয়ামী লীগের অফিসে কপি জ্বালাবার মানুষ ছিল না। ওই জোহরা তাজউদ্দিনরা, নারী নেত্রীরা কপি জ্বালিয়েছে, অনেকেই শুনেছি। আপনারা জানেন না পার্থক্য কি? আমি একটু বলি। শহীদ জিয়াউর রহমান সামরিক বাহিনীর বিপদগামী অফিসারদের হাতে নিহত হয়েছেন। শেখ মুজিবুর রহমানও সামরিক বাহিনীর বিপদগামী অফিসারদের দ্বারা নিহত হয়েছেন। কিন্তু ঘটনা কি জানেন? একজন মৃত্যুর পরে 15 জন তাম দেশের কোথাও একটা মিছিল করবার জন্য বের হয় নাই। আমরা শুনেছি আওয়ামী লীগের লোকেরা কেউ কেউ লুঙ্গি পড়ার সময় পায় নাই, পালায় ভারত পারে, বর্ডার পার হয়ে চলে যায়। প্রতিবাদ করার সাহস ছিল না। আর আমার নেতাকে যখন হত্যা করা হলো, বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, হিমালয় থেকে সুন্দরবন, কক্সবাজার থেকে এদিকে খুলনা, পাইকগাছা থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ আহাজারি করেছে। আমরা শুনেছি ঘরে ঘরে অনেক মা বোন সেদিন তাদের চোরা জ্বালায় নাই। আমরা শুনেছি স্কুলে স্কুলে শিশু বাচ্চারা হাউমাউ করে কেঁদেছিল একজন রাষ্ট্রপতির জন্য, তাদের প্রিয় মানুষের জন্য। ঢাকার শেরেবাংলা নগরে 30 লক্ষ মানুষ দুনিয়ার ইতিহাসে একটি রেকর্ড জানালা প্রিয় নেতার জন্য চোখের জলের মধ্যে থেকে তাকে বিসর্জন দিয়েছিল। পার্থক্য আছে না? পার্থক্য নেই? কি কারণে, কিসের পার্থক্য? জিয়াউর রহমান বাংলাদেশকে ভালোবেসেছিলেন, বাংলাদেশের মানুষকে ভালোবেসেছিলেন, এদেশের মাটিকে ভালোবেসেছিলেন। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন, দুর্ভিক্ষের হাত থেকে দেশকে রক্ষা করেছেন। তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে খাল কাটার মাধ্যমে, কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে সৌদি বাদশাহ কিং খালেদ বিন আব্দুল আজিজ জিয়াউর রহমানকে ভাই বলে সম্বোধন করতেন। ইরাকের সাদ্দাম হোসেন, মিশরের হোসনি মোবারক, পৃথিবীর অনেক রাষ্ট্রনায়ক, আহমেদ থেকে ধরে অনেক রাষ্ট্রনায়কের সাথে জিয়াউর রহমানের ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। আন্তর্জাতিক পর্যায়ে, কূটনৈতিক পর্যায়ে জিয়াউর রহমানের সময়ে গণচীন বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 15টি দেশকে পরাজিত করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হয়েছিল। তার আগে বাংলাদেশ নামক রাষ্ট্র ছিল একটি অন্ধকার রাষ্ট্র, কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন রাষ্ট্র, দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্র। জিয়াউর রহমানকে রাষ্ট্রকে একটি স্বাধীন, সার্বভৌম, একটি আত্মপ্রকাশী জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের বুকে। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না। সমস্যা নাই, বলতে থাকে। দেখেন, এই যে বলতেছিলাম, এই আওয়ামী লীগ কিভাবে একটা দলকে, এই বেঞ্জি, রানা, বডি, এই আজিজ, এই লুটেরা, আপনারা যে শুনেছেন বিএনপির আমলে
বাংলাদেশের ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে। বাংলাদেশ থেকে ব্যাংক লুট করে একটি শিল্প গোষ্ঠী 30,000 কোটি টাকা বিদেশে পাচার করে দিতে শুনেছেন। বাংলাদেশের কোন মন্ত্রীর বিলেতে 200, 250, 300 বাড়ি কিনেছেন, প্রপার্টি কিনেছেন, আপনারা শুনেছেন? আপনারা কানাডার বেগম পাড়ার কথা শুনেছেন? শেয়ার মার্কেট যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, যতবার 1996 সালে আপনারা অনেকেই জানেন, যাদের একটু বয়স বেশি, শেয়ার মার্কেটটাকে মাটির সাথে মিশিয়ে দিলে আওয়ামী লীগ, তাই না? 2010 সালে আবার এই শেয়ার মার্কেটটাকে মাটির সাথে মিশিয়ে দিল আওয়ামী লীগ। আবার এই 2024 সালে বাংলাদেশের শেয়ার মার্কেট লক্ষ লক্ষ বিনিয়োগকারীর টাকা শুধুমাত্র 3 মাসে 1.5 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিছে, লুটপাট করে পাচার করে দিচ্ছে। কারা পাচার করে দিচ্ছে? তারা আওয়ামী লীগের অলিগার, আওয়ামী লীগের ঘরের লোক, সব খেয়ে ফেলছে। এক একটা কুম্ভকর্ণ হচ্ছে। আজকে ব্যাংক খেয়েছে, বাজার খেয়েছে, শেয়ার মার্কেট খেয়েছে, উন্নয়ন খেয়েছে, গ্রামে হাট বাজার গঞ্জ সব খেয়েছে, নর্দমা খেয়েছে, ফুটপাত খেয়েছে, সব খেয়ে এখন আকাশ থেকে শুধু বাকি আছে কবে যেন অমলেটের মতো চেয়েছে, ওটাও খেয়ে ফেলবে। সর্বগ্রাসী ক্ষুধা তাদের পেটে। এই ক্ষুধার কোনো শেষ হয় না। এই শাসন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এই শাসন আর দীর্ঘদিন মেনে নেওয়া যায় না। তোমরা ভেবেছ বাংলাদেশের মানুষকে, সকল মানুষকে সবসময়ের জন্য দাবিয়ে রাখবা। তোমরা পারবা না, পারবা না, পারবা না। জিয়াউর রহমানের সৈনিকেরা, বেগম খালেদা জিয়ার সৈনিকেরা, তারেক রহমানের সৈনিকেরা বাংলাদেশকে, আমাদের বুকের মধ্যে থেকে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় তার মধ্যে কিন্তু বারুদ আছে। এই যে হাজার হাজার মানুষ, দেশপ্রেমিক মানুষ, এই বারুদের আগুনে তোমরা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবা। সেই জন্য বলি, এখনো সময় আছে। গণতন্ত্রের পথে আসো, বাংলাদেশের সাথে আসো, মানুষের সাথে আসো। না হলে পরিণতি কিন্তু ইতিহাস নির্ধারিত। ফেরাউনের যেই পরিণতি হয়েছে, তোমাদের একই পরিণতি হবে। বাংলাদেশের গণতন্ত্র রাতের বেলায় ভোট করেছ, ভোটের আগে ভোট করেছ, ভোটের নামে আমি তুমি দামি তামাশার ভোট করেছ। এইভাবে বাংলাদেশকে চিরদিন শাসন করতে পারবা না। এখনো সময় আছে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। কথাবার্তা পরিষ্কার। বেগম খালেদা জিয়া যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আজকে বলে রাখলাম, আপনারা যে যেখানে থাকবেন বাংলাদেশ থেকে অচল করে দিতে হবে। বাংলাদেশ থেকে অচল করে দিতে হবে। কোনো বাধা মানবো না আমরা কোনো বাধা মানবো না। আমাদের বেঁচে থেকে কোনো লাভ নেই। এই বাংলাদেশ রাষ্ট্রটাকে তোমরা দিয়ে খেয়ে ফেলেছ। তার প্রধান নেত্রী, যার আজকে প্রধানমন্ত্রী থাকবার কথা, তাকে কারাগারে ধরে ঢুকে হত্যা করা হচ্ছে। কথাবার্তা পরিষ্কার। বেগম খালেদা জিয়া যদি আমরা তার কর্মী হয়ে থাকি, যদি আমরা তারেক রহমানের কর্মী হয়ে থাকি, তাহলে আমরা বেগম খালেদা জিয়ার জন্য, যে ব্যক্তি আমাদের জন্য তার গোটা জীবন স্যাক্রিফাইস করেছেন, তার জন্য আমরা এটা পারবো না। সেই জন্য প্রস্তুত থাকতে হবে। পাবনার ভাইরা, পাবনার বন্ধুরা, ঘোষণা দেওয়ার কোনো কিছু নাই। আজকে বলে গেলাম, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং দাসত্ব থেকে মুক্তির জন্য, দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য যে কর্মসূচি আসবে, সেই কর্মসূচিকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি একটি কবিতা অংশ দিয়ে শেষ করতে চাই। অবিরাম যাত্রার চেয়ে সংঘর্ষে একদিন সে পাহাড় পড়বেই, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই, চলবেই, চলবেই। সবাইকে ধন্যবাদ। সবার সহযোগিতা কৃষক দলের বিভিন্ন নেতাকর্মী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মিটিং এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।